হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি সকলেই সুস্থ আছো, ভালো আছো। আরও একটা নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকাল ডেলি ব্লগে কি শেয়ার করব না করব কিচ্ছু বুঝতে পারি না, তাই কদিন ধরে ভিডিও এরকমই আপখাপচা হচ্ছে। তোমরা জাস্ট একটু অ্যাডজাস্ট করে নিও। তো আজ হচ্ছে কী বার বলো তো? আজ হচ্ছে রবিবার। ঘড়িতে বাজে এখন প্রায় 12টা ওরকম হবে। একটু আগেই চলে এসেছি। আর রবিবারে কোথায় যাই তোমরা তো সবাই জানো, তাও বলে দিই। আজকে যাচ্ছি মাসিকেও দেখতে। তো দেখো, এদিকে ডাউনে ট্রেন ঢুকেছে, এটা হচ্ছে লালগোলা, মানে রানাঘাট পর্যন্ত। তো কি বলবো, ট্রেনটা এত ফাঁকা, আর ফাঁকা ট্রেন দেখে হচ্ছে আমার ভীষণ কষ্ট। তোমরা আবার ভাববে যে ফাঁকা ট্রেন দেখে কষ্ট হওয়ার কি কারণ, আনন্দেরই তো কথা। কিন্তু আনন্দ কি করে করব বলো? আমি তো আর এই ট্রেনটায় যাচ্ছি না, যাব হচ্ছে পরের ট্রেনটায়। চলে এসেছি মনে হয় অনেকক্ষণ আগে। কারণ কি বলো তো, যাব কলকাতায়, যদি ট্রেন মিস হয় তাহলে তো যাওয়াটাই পুরো ক্যান্সেল। কারণ আমি যদি একটা ট্রেন মিস করি, আমি এখন আর কোনো ট্রেন পাবো না। আবার সেই ট্রেন গিয়ে হচ্ছে লালগোলা আছে, সেটা আরও অনেক পরে, প্রায় 1:30টার দিকে। তারপরে আবার লোকাল আছে সেই 3:30। তাই যেই কদিনই কলকাতায় গেছি চেষ্টা করেছি একটু আগেই প্ল্যাটফর্মে আসা। আর এত রোদ, 2 নম্বরে ট্রেনে উঠবো তো 1 নম্বরে বসে আছি। শুধু আমি একা নয়, আরও অনেকেই 1 নম্বর প্ল্যাটফর্মে বসে রয়েছে, যে ট্রেনের যখন খবর হবে তখনই আমরা সবাই 2 নম্বরে যাব। সেটাই আর কি আমরা সবাই বলাবলি করছিলাম। চিনি না জানি না, তবুও একসঙ্গে রাস্তাঘাটে চলার সময় কি হয় বলো তো, পাশে যে থাকে তার সঙ্গে এমনিতেই হয়তো কথা মানে শুরু হয়ে যায়, তাই না? সেটা অনেকের ক্ষেত্রেই হয়। তো যাই হোক, লালগোলাটা বেরিয়ে গেল। আর আমি এদিকে দেখো কি কি খাবার নিয়েছি। আজকেই ব্যাগটায় নিয়েছি। ব্যাগটা বেশ সুন্দর, বেশ মানে খুব একটা ছোটও না, আবার খুব একটা বড়ও না। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে থ্রু ট্রেন বেরোলো। আর 2 নম্বরে খবর হলো শিয়ালদা লোকাল, কৃষ্ণনগর টু শিয়ালদা। তো 2 নম্বরে চলে এলাম। আর দেখো ট্রেনটাও ঢুকে গেছে। আর তোমাদের কি বলিস, মানে সবাই ভাবে যে রবিবার দিন অফিস কাছারি বন্ধ থাকে, হয়তো সেই দিন ট্রেন হয়তো ফাঁকা থাকবে। কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। 1 মাস ধরে কলকাতায় যাচ্ছি, তো প্রথম যেদিন গেছি সেদিন একমাত্র ট্রেনটা ফাঁকা পেয়েছিলাম। তারপর যে কদিন গেছি কি বলবো তোমাদের, দেখো কোথাও একটু দাঁড়ানোর জায়গা নেই। আর ভেতরে যে ঢুকে দাঁড়াবো সেরকম কোনো স্পেসও নেই দুটো সিটের মাঝখানটায়। তো শিমুরালি পর্যন্ত পুরো দাঁড়িয়ে এলাম। যাকেই জিজ্ঞেস করছি সেই বলছে হয় দমদম, না হলে বিধাননগর, না হলে শিয়ালদা। মানে কাছে পিঠে খুব একটা কেউ নেই। একটা মেয়ে জানালার কাছে বসে রয়েছে, ওই মেয়েটা বলল আমি শিমুরালি নামবো। মানে কি বলবো, মনে হলো যেন ধরে প্রাণটা ফিরে এলো। কারণ আমি চাকদাতেই যখন যেতাম তখনও আমি কিন্তু সিট নিয়ে বসেই যেতাম, কিন্তু শিয়ালদা পর্যন্ত যাওয়া মানে দাঁড়িয়ে যাওয়া, এটা তো মানে ভাবাই যায় না। তো শিমুরালি আসার পর আমি বসলাম জানালার পাশে, আর নিয়ে নিলাম হচ্ছে একটা চাল ভাজা। আমি তোমাদের ঠিক বলে বোঝাতে পারবো না, ট্রেন জার্নি করার সময় আমার চাল ভাজাটা কেন আমার এত খেতে ইচ্ছা করে। যাওয়ার সময় হোক কিংবা আসার সময় হোক, একবার তো আমি চাল ভাজাটা কিনবই। আর সেটা খেতে খেতে আমি শিয়ালদা পৌঁছে যাব। তোমরা আবার ভেবো না যে আমি বাড়ি থেকে না খেয়ে বেরিয়েছি। খেয়েছি, এক মুঠ একটা ছোট প্লেটের মধ্যে ভাত নিয়েছি। আর রান্না তো করেছিলাম অনেক কিছুই। লাউ শাক ভাজা করেছিলাম, ডাল করেছি, ডাঁটা দিয়ে ডাল করেছি, তারপরে আরও কী কী যেন করেছি, কাতলা মাছ করেছি, আর আরেকটা কী যেন করেছি ভুলে গেছি দেখো। তো যাই হোক, আমি কয়েকটা লাউ শাকের ডাঁটা দিয়ে কয়েকটা ভাত খেয়েছি। উচ্ছে ভাজা করেছিলাম, তো সেগুলোই গুছিয়ে নিয়েছি। আর দুষ্টুর বাবা একটু খাসির মাংস এনেছিল। আর বিশ্বাস করবে না, আজকে খাসির মাংসের দোকানে নাকি প্রচুর লাইন ছিল। সেই 12টার আমি যখন বেরোবো তখন খাসির মাংস নিয়ে ঢুকেছে। তো যখন বেরোবো তখন আর কি করে হবে, তো মাংসটা আমি ডিপ ফ্রিজে রেখে দিলাম। আর তোমরা ভাবতেই পারো তাহলে মাছটা কি করে করলাম। মাছটা ছিল আগের দিনের আনা, ফ্রিজে রাখা ছিল, সেই মাছটাই আর কি করেছিলাম, কাতলা মাছ। তো তোমাদের সঙ্গে বকর বকর করতে করতে ফাইনালি আমি শিয়ালদা এসে পৌঁছলাম। টানা 2 ঘন্টা কি 2.5 ঘন্টার জার্নি। তো শিয়ালদা প্ল্যাটফর্মে ঢোকার আগেই মানে নারকেলডাঙ্গা যে কারশেডটা আছে, এখানটায় ট্রেনটা যে এসে যখন দাঁড়িয়ে যায় না, মানে তখন যে কি পরিমাণে মাথা গরম হয়ে যায়, তোমাদের বললে হয়তো তোমরা বিশ্বাস করতে পারবে না। এরকম হয়, ধরো তুমি কোনো স্টেশনে নামবে, তার আগের স্টেশনে এসে ট্রেনটা দাঁড়িয়ে গেল, তখন তোমার কেমন লাগবে বলো।
ঠিক আমার ওই সেম এর আগে একদিন রাত করে আমি যখন বাড়ি ফিরছিলাম, এটা বোধহয় আগের রবিবার হবে, বীরনগরে এসে ট্রেনটা দাঁড়িয়ে গেছে আর আমি ঠিক নামবো হচ্ছে তার পরের স্টেশন। তো প্রায় আধ ঘন্টার ওপর দাঁড়িয়ে ছিল, লাইনে কাজ হচ্ছিল বলে। তো দুষ্টু বাবা বললো বসে থেকে লাভ নেই, ট্রেন থেকে নামো, নেমে টোটো করে চলে আসো। তবে বীরনগর থেকে তাহেরপুর টোটো করে চলে এসেছি, উল্টে আরও 15 টাকা ভাড়া দিয়ে। তো যাই হোক, সেটা নয় একটা স্টেশন এদিক ওদিক, কিন্তু যখন দূরে কোনো জায়গায় ট্রেন এরকম দাঁড়িয়ে যায় আর সেটা যদি রাত হয়ে যায়, তখন একটা মেয়ে ছেলের জন্য কিন্তু সেটা ভীষণ টাফ একটা ব্যাপার। তো এদিকে দেখো আমি অটো ধরে শিয়ালদা স্টেশন থেকে অটো ধরে চলে এসেছি। খুব একটা দূর না, তবুও না মনে হয় যেন যত তাড়াতাড়ি গিয়ে পৌঁছতে পারি তত তাড়াতাড়ি মাসিকে দেখতে পারবো। তো আমি দেখো 2 নম্বর গেটের এখানে দাঁড়িয়ে গেলাম, মানে অটোওয়ালা এখানটায় নামিয়ে দিল আর ভাইকে ফোন করলাম, ভাই এসে ব্যাগটা নিল, কারণ ব্যাগটা প্রচণ্ড ভারী। তো ভাই ব্যাগটা নিয়ে সামনের দিকে হেঁটে যাচ্ছে। আর কি বলবো ভাইয়ের কথা, ভাইয়ের চেহারাটা তোমরা দেখে বুঝতেই পারছো যে ও 1 মাস ধরে, 1 মাস নয় এর আগেও তো ধরো কল্যাণী হসপিটালে মানে রাত দিন টানা ছিল, চেহারাটা একদম খারাপ হয়ে গেছে। আর ওই সামনের বিল্ডিংটা দেখছো, ওই বিল্ডিংটাতেই মাসি রয়েছে। আর লিফটে উঠে গেলাম, কারণ মানে 4 নম্বর ফ্লোরে কি বলো তো, সিঁড়ি দিয়ে উঠতে গেলে অনেকটা টাইম লাগবে। তো ভাই আর আরও অন্য আরও পেশেন্টের মানে লোকরা ছিল। তো যাই হোক, মাসির এখানে এসে পৌঁছলাম আর অনেকক্ষণই এসেছি মাসির এখানে। মাসির খাওয়াও হয়ে গেছে, খাওয়ার ভিডিও আর করিনি। তো এখনও দেখো পাইপগুলো লাগানো রয়েছে, একটা তো পাইপ বুকের মধ্যে রয়েছে, আরেকটা পাইপ পুরো থুতনির নিচ পর্যন্ত ভেতর দিয়ে রয়েছে। তো এই পাইপটার জন্য প্রচণ্ড মানে কষ্ট হচ্ছে, না ঠিক মতন খেতে পারছে, না ঠিক মতন শুতে পারছে। আর ওই দেখো পাইপটার মাথায় একটা, ওটা কী বলে আমি জানি না, ওটার মধ্যে আর কি ময়লা যে নোংরাগুলো বের হয়, মানে নোংরা বলতে ওই রক্ত টাইপের আর কি, ওটাই আর কি বের হয় ওইটা দিয়ে। তো ওইভাবেই ওটা ঝুলে রাখতে লাগে। তো দেখা যাক কবে ছুটি দেয়। তো কি বলো তো, এর আগে রবিবার যখন এসছিলাম, সেই রবিবারে যে কয়েকটা পেশেন্ট ছিল, তো এর মধ্যে দেখি অনেকেরই ছুটি হয়ে গেছে আর অনেক নতুন পেশেন্ট এসছে। তো বেরিয়ে এলাম মাসির ওখান থেকে, যাবো আবার শিয়ালদা স্টেশন, অটো ধরবো, তারপরে স্টেশন। আর ট্রেন হচ্ছে 5টা 34 শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল। তো চলো, ছোট্ট একটা মিনি ব্লগ বা মাসির আপডেট যেটাই বলো না কেন তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ছুটি দেওয়ার কথা ছিল গতকাল, ছুটি দেয়নি, কী কারণে জানি না। তো আজ তো রবিবার, সোমবার কাল দেবে কি না সেটাও বলতে পারছি না, না হলে মঙ্গলবার দিয়ে দেবে। তো যাই হোক, চলো আমার এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। টানা এখনও প্রায় 3 ঘন্টার জার্নি, তারপরে বাড়ি। ঠিক আছে, তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে পরের কোনো ছোট্ট মিনি ব্লগে। চলো, টাটা। তো তোমরা ভাবছো যে মানে ভিডিওটা শেষ করে দিয়ে আবার কি বলতে এলাম। তো বলতে এলাম একটা কথা যেটা আমি মিস করে গেলাম। তো ভাবলাম যে না থাক, না বললে নাও হয়, আবার না বললে ভালোও লাগছে না। তো এই যে 3 নম্বর গেটটা দেখতে পাচ্ছ, আজকে রবিবার বলে 3 নম্বর গেটটা বন্ধ থাকে, এই সাইডে একটুখানি খোলা ছিল, ওটা দিয়ে বেরিয়ে এলাম। এই 3 নম্বর গেটের কাছ থেকেই ভাইয়ের কাছ থেকে ফোনটা কিভাবে চুরি করে নিয়ে গেছিলো চোর। মানে ভাবতে অবাক লাগে যে দিনের বেলা মানুষকে ঠকিয়ে কিভাবে একটা ফোন চুরি করে নিয়ে যেতে পারে, কতটা চতুর হলে মানুষ এরকম কাজ করতে পারে। ভাবতে আমি জানো তো পুরো মানে কি বলবো, কলকাতা যাওয়া থেকে আসা পর্যন্ত ফোনটা আমি ব্যাগে রাখিনি। তার কারণ দিনের বেলায় একটা মানুষ আরেকটা মানুষের কাছ থেকে ফোন চেয়ে বলবে যে না দাও, আমি একটু বাড়ির লোকের সঙ্গে কথা বলবো, বিশেষ করে হসপিটালের মতো জায়গায়। আর সেই মানুষ তো বলবো না, অমানুষই বলবো, মানে চোখের পলকে ফোনটা হাতিয়ে নিয়ে চোখের সামনে থেকে উধাও হয়ে যাবে। আর সাধারণত ব্যাগ থেকে মানে সেটাকে তুলে নেওয়া তো কোনো ব্যাপারই নয়। মানে আমার মনে হয় যে 100 টাকা হারিয়ে যাক, তবুও যেন আমার ফোনটা আমার কাছে সেফ থাকে, এমন মনে হয় এক এক সময়। আর 100 টাকা তো অনেক মানুষের কাছে অনেকটাই, আমার কাছেও অনেকটা। কথার কথা জাস্ট বললাম। আর শিয়ালদায় ঢুকে মানে প্ল্যাটফর্মে ঢুকে দেখলাম যে 9 নম্বর প্ল্যাটফর্মে কৃষ্ণনগর লোকাল দিয়েছে। আর 9 নম্বর প্ল্যাটফর্মটা এত বাজে তোমাদের কি বলবো, পুরো অন্ধকার, আর ওপরের শেডটা এমনভাবে দেওয়া যে বাইরের একটু আলো পর্যন্ত 9 নম্বর প্ল্যাটফর্মে ঢোকার কোনো ব্যবস্থা নেই। তার মধ্যে রয়েছে সাইডে একটা ইঞ্জিন দাঁড় করানো পাশের লাইনে, তোমরা এই যে ইঞ্জিনটা দেখতেই পাচ্ছ, আর ইঞ্জিনটার চলছে সেই রকম একটা বাজে
শব্দ। আর এদিকে প্ল্যাটফর্মে ট্রেনও ঢুকে গেছে, ট্রেনে উঠবো। তো যাই হোক উঠে পড়ি ঝটাপট, নাহলে হয়তো জানালার কাছে সিট পাবো না। জানালার কাছে সিট না পেলে আমার ভীষণ অস্বস্তি লাগে। তো চলো ভিডিওটা আজকের মতন তাহলে এখানেই শেষ করছি। বাড়ি ফিরে আবার অন্য ব্লগে তোমাদের সঙ্গে অবশ্যই দেখা হচ্ছে।